আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম। সময় কম, শুরু করো। আচ্ছা, শুরু করতেছি। হ্যাঁ, ইনি হলো কোঠা আন্দোলনের জাতির ক্রাশ, যে কিনা প্রথম থেকে যুক্ত ছিল কোঠা আন্দোলনের সাথে। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী। তিনি প্রথম থেকে আন্দোলনের সাথে যুক্ত ছিল এবং তার আন্দোলন চোখে পড়ার মতো ছিল। যে কিনা একজন মেয়ে হয়ে আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং এই নেতৃত্ব দিতে গিয়ে অনেক হেনস্থার শিকার হয়েছেন তিনি। তারপরেও হাল ছাড়েনি এই জাতির ক্রাশ। আজকে আমি তাকে কোনো রোস্ট করবো না, কারণ সে একজন সফল কোঠা আন্দোলনকারী। আজকে আমি তাকে জাস্ট এক্সপ্লেইন করব। তিনি কোঠা আন্দোলনের জাতির ক্রাশ হয়েছে তার এই ছবিটার মাধ্যমে, যেখানে তিনি আন্দোলনরত অবস্থায় একটা লাঠি হাতে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তিনি কোঠা আন্দোলনে যুক্ত হবার আগে টিকটকে অনেক ভালোই অ্যাক্টিভ ছিল। তার টিকটক ছিল চোখে পড়ার মতো। তিনি ভিডিও তৈরি করতে অনেক ভালোবাসেন, কিন্তু তার ভিডিও তৈরি করতে গিয়ে যে পোশাক ব্যবহার করে তার পোশাকেই ছিল একটু সমস্যা। আর এই পোশাকের সমস্যাগুলো হয়তো তিনি একদিন সমাধান করবে আর আমাদের অনেক ভালো ভালো টিকটক উপহার দিবে। তিনি একজন টিকটকার হলেও দিন শেষে তিনি একজন আন্দোলনকারী। দিন শেষে ইনি হলো একজন বাংলার বাঘিনী, যার হুঙ্কার ছিল বাংলার বাঘের মতো। আর একজন ছাত্রীর হুঙ্কার এমনিতে এরকম হয় না। অনেক নির্যাতনের শিকার হয়ে তিনি এরকম হুঙ্কার দিতে বাধ্য হয়েছেন। আর আমাদের বাংলার প্রতিটা ঘরে যদি এরকম বাংলার বাঘিনী থাকে, তাহলে কোনো অপশক্তি বাংলার মাটিতে ঠাঁই পাবে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ভালো নেই বাংলার ছাত্র সমাজ, আর এই বাংলার ছাত্র সমাজের পাশে দাঁড়ানোর দায়িত্ব একান্তই আমাদের। আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে, তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতো অবস্থায় নাই। হ্যাঁ, শেষমেশ মোশাররফ ভাই আন্দোলনে নেমে গেছেন এবং তিনি বলেছেন ঘরে বসে থাকার মতো অবস্থা নেই আর আমাদের। সো জীবন আপনার, ভালো থাকার দায়িত্ব আপনার। সো আজকে ভিডিও পর্যন্ত। ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্টস করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, পেজ হলে ফলো করুন, আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন।